नमस्कार बंधुरा आज के नहीं चले आसलाम छोट्ट एक रेसिपि पालन शाक करब आज छोटो सोयाबिन दिए। चलो सोयाबिनगुलो आमी आगे गरम जल करे सिद्ध करे निয়েছি এবার ভেজে নেব। প্রথমে তেল গরম হয়ে গেছে, সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে লাল করে আগে ভেজে তুলে নেব। सोयाबिन हल्का करे लाल करे तुले नेब। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সোয়াবিনটা, এই যে গুঁড়ি সোয়াবিন। তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আজকে আমার পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, এর জন্য দিতে পারলাম না। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি ছোট সাইজের। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে একটু দিয়ে দেব রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার নিয়ে নেব এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, সেটা আমি সাদা বেগুন নিয়েছি, খোসাটা ফেলে দিয়েছি উপরে। একসঙ্গে একটু কষিয়ে নেব। दो मिनट धरे भालो करे आगे कषिए निलाम आलू और बेगुन। एबार दिए देबो पालং শাক। पालং শাক আমি देखो गोटा गोटा दिएছি, सब गले जाबे। एबार ऊपर থেকে দিয়ে দেবো লবণ, হলুদ, ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। শাক তো অনেক কমে যাবে দেখবে। দিলাম দেখো 2 মিনিট হয়ে গেছে, এই দেখো কতটা কমে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে। ভালো করে এভাবে নাড়িয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো বাটা। এখানে 1 চামচ টমেটোর বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটু জল দিয়ে দেবো অল্প করে, হালকা জল দিয়ে দিলাম। चार पाँचटा गोटा रसुन ऊपर থেকে দিয়ে দেব। সঙ্গে ভেজে নিয়ে সয়াবিনগুলোও দিয়ে দেব। যেহেতু পালং শাক গলে গেছে অনেকটাই, আমার বেশি টাইম লাগবে না এটা হতে। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট ঢেকে দেব। 4-5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো জল টেনে গেছে। এই দেখো পালং শাকও কত সুন্দর গলে গেছে। নামিয়ে দেব। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। কালারটা দেখো বন্ধুরা, ব্যাস হয়ে গেছে রেডি। নামিয়ে দেবো। এবার কড়াইতেই ধরে রাখবো। গরম গরম ভাতে গরম গরম শাকের তরকারি খেতে খুব ভালো লাগবে। আজকে এই পালং শাক দিয়ে সয়াবিনের তরকারি কেমন লাগলো তোমাদের জানাবে অবশ্যই। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেশি বেশি করে উৎসাহ দিও বন্ধুরা। আমার ভিডিও দিতে একটু গ্যাপ হচ্ছে, শরীরটা ভালো না, তার জন্য দিতে পারছি না রেগুলার। যতটা দিই ভালোবেসে ততটাই দেখো।
তাহলে বন্ধুরা আসছি আবার, নমস্কার।